আমি কিন্তু এত মজার মজার রান্না প্রতিদিনই করি আর এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি এটা কি রান্না করছি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মি সঞ্জিদা হামিদ। আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে বলুন তো এটা আমি কি মাছ রান্না করছি। আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এটা কি মাছ। চলুন দেখে আসা যাক কিভাবে আজকে এই রান্নাটা আমি করছি এবং এই মাছটা আমি কি দিয়ে রান্না করব। চলুন দেখে আসি। তো আমি দিয়ে দিলাম তেল আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার কাছে কেন জানি মনে হয় যে এই পেঁয়াজের সঙ্গে যদি লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। মানে হলো এই পেঁয়াজের সঙ্গে প্রথমত লবণটা দিয়ে এভাবে যদি নেড়ে চেড়ে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয়। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি একটুখানি মাছের মশলা। এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো কিছু রান্নার সময় যদি যে কোনো মশলা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি মজা লাগে। প্রথমত আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু বাকি উপকরণগুলো এখন দিয়ে দেওয়া হবে। আজকে কিন্তু আমি মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব। জানি না কে কিভাবে রান্না করে, তবে আমি কিন্তু আমার মতো করে রান্না করব। আর আজকে আমি আমার মতো করে কিভাবে এই মাছটা রান্না করি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যেতে হবে। ধৈর্য ধরে দেখুন যে আজকে আমি কিভাবে আমার মতো করে এই রান্নাটা করি। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই ধরনের রান্না বান্না কিন্তু আমি আগে কখনো করিনি, তাই এখন যেহেতু নতুন নতুন করছি একটুখানি ডিফারেন্ট ভাবে এই ধরনের রান্নাগুলো করার চেষ্টা করি, মানে আমার মতো করে করার চেষ্টা করি। তো আমি কিভাবে এই রান্নাগুলো করি সেটাই টুকিটাকি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমার কিন্তু ডিফারেন্ট কোনো কিছু দেখতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই ধরনের ভিডিওগুলো। এটা যেহেতু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি এখানে একটু করে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার কিন্তু যে কোনো মশলা কিংবা মাছ মাংস কষাতে অনেক বেশি ভালো লাগে এভাবে পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে, আমার অনেক বেশি পছন্দ। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিব। আমি কিন্তু এখানে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একেবারে সাদা ধপধপে হয়ে গিয়েছে মাছগুলোকে। আর অন্যদিকে আমার মশলাটাও কষানো শেষ। এখন আমি একে একে মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে এগুলোকেও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর দেখুন আমি যে বললাম আপনাদেরকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করি, এখনই কিন্তু দেখবেন আপনারা আমি আমার মতো করে কিভাবে ডিফারেন্ট ভাবে এই মাছগুলোকে রান্না করি। সবগুলো মাছ তো আমার দেওয়া শেষ, এখন এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এগুলোকে এখন ঢাকনা দিয়ে এরপরে কিছুক্ষণের জন্য জাল করে নিব। কোনো রান্না আমি চেষ্টা করি সহজভাবে রান্না করতে, মানে এত যাতে ভেজাল না হয় এমন করে রান্না করতে অনেক বেশি সহজ হবে, খেতে অনেক বেশি মজাও লাগবে। কিন্তু কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম, এখন মাছগুলোকে উঠিয়ে ফেলছি। এটাই হচ্ছে আমার সহজভাবে রান্নার একটা পদ্ধতি। যাই হোক, আপনারা কে কে কিভাবে রান্না করেন আর এভাবে কেউ মাছগুলোকে তুলেন কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কেন জানি মনে হয়েছে এই মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতেও মজা হবে আর সহজ, অনেক বেশি সহজও হবে রান্নাটা। যে কিন্তু এই মাছগুলো আমি পেঁপে দিয়ে রান্না করব, তাই এখানে আগে থেকে পেঁপেকে কেটে রেখেছিলাম। এখন কিন্তু পেঁপেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এর জন্য ঢাকনা দিয়ে দিব যাতে এটা ভালোভাবে কষানোটা হয়, খেতেও অনেক বেশি মজা লাগবে। কিছুক্ষণ পরে ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে।
এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দেখুন এটার কালারটা কত বেশি সুন্দর লাগছে। এটাকে কিন্তু যতটুকু কষানোর প্রয়োজন ছিল আমি কিন্তু ততক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি। ভিডিওতে তেমন বেশি একটা দেখানো হলো না। আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর পানিটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। কাছে এটা দেখে মনে হচ্ছে রান্নাটা কেন যেন এখানেই সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু না, মাছগুলো কিন্তু এখন উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর মাছগুলোও কিন্তু আমি তখন হাফ কষিয়েছিলাম, মানে মাছ যেহেতু নরম হয় তো অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হয় না, এটা এমনিতেই নরম হয়ে যায়। কিন্তু পেঁপেটাও আমি ভালোভাবে একেবারে সিদ্ধ হয়নি এমনভাবে রেখেছি যাতে কম্বিনেশনটা অনেক বেশি ভালো হয়। এই তো মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে কিন্তু এটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।